কি ব্যাপার, তুমি এখনো শুয়ে কেন আছো? তোমাকে সে কখন বলে গেছে যে রেডি হও? আরে জামাই তো অর্ধেক কাজ তো চলেই আসছে, তুমি রেডি হও না কেন? যাও আর রেডি হও, যাও। তোমার মনে রং আছে, সুখ আছে, আনন্দ। আমার মনে কোনো রং নাই, আনন্দ নাই, সুখ তো প্রশ্নই আসে না। কোথাকার কোন ছেলে চিনি না, জানি না, কি তার বংশ পরিচয় কিচ্ছু জানি না। এই ছেলেকে না বলে আমার মেয়ে বিয়ে করেছে। এই জানি না চিনি না মানে কি? তোমাকে আমি বলেছি না জামাইয়ের বাড়ি কলকাতা, জামাইয়ের বাবা নেই, মা আছে, একমাত্র ছেলে, কলকাতার ছেলে, সে বিশাল অট্টালিকাদের বাড়িঘর, জামাই শিক্ষিত, ভদ্র, নম্র, ভালো চাকরি করে, অনেক টাকা পয়সার মালিক। আমি ছেলের সঙ্গে কথা বলেছিলাম তোমাকে ছেলে খুব ভালো ছেলে। তাছাড়া কতবার করে তোমাকে আমি বলেছি ছেলের সঙ্গে অডিও করে কথা বলো, ভিডিও করে কথা বলো, তুমি তা বলো নাই। তুমি যদি কথা বলতে তুমি অন্তত জানতে পারতে ছেলেটা কি, ছেলেটা ভদ্র না নম্র বা কি, তুমি কথাই বললে না। কিন্তু আমি তো কথা বলেছি, আমি কথা বলে বুঝতে পেরেছি ছেলেটা কত ভদ্র নম্র। আমি মা হয়ে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? হ্যাঁ বুঝলাম, আমাদের মেয়ে আমাদেরকে না বলে বিয়ে করেছে, এটা অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু এখন কি আমরা তাকে না মেনে নিয়ে পারবো? তুমি এক কাজ করো, আর শুয়ে থাকবে না, তাড়াতাড়ি রেডি হও। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখো, জামাই যখন তার মাকে নিয়ে বাড়িতে আসবে কিছুতে যেন বুঝতে না পারে তুমি এই বিয়ে মেনে নাও নাই বা তোমার মন খারাপ, ঠিক আছে? হাসি মুখে জামাইকে তার মাকে বরণ করবে, কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি রেডি হও, 5 মিনিট সময় দিলাম, ওকে? তাড়াতাড়ি আসবা, আমি যাচ্ছি নিচে। খোকা, ঢাকা শহরটা বেশ সুন্দর। হ্যাঁ, একদম ঝকঝকে টকটক। টাকার লাইগা পুলিশ আদালত সব এখানে লয়ে আইছেন। আমার টাকা লাগবে না, হ্যাঁ, আপনি যান। ঠিক আছে, কাজ করুন মনোযোগ দিয়ে, যান। যান। ফার্স্ট অফ অল হার কেকটা নুক। আইলো রে নয়া দামান আসমানের তারা, বিছানা বিছায়া দিব শাইলদানের নারা, মান ও দামান না না না, কোনো নাড়া টাড়া বিছানো দরকার নেই। সুন্দর এখানে লাল কার্পেট আছে, আমি কার্পেট দিয়ে হেঁটে চলে যাবো। নাড়া বিছিয়ে নোংরা করার কোনো দরকার নেই। কত সুন্দর ফুল, কিন্তু গন্ধ নেই। মা, আমাদের সাজানো আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে কি? ওরে বাপরে বাপ, কি সুন্দর ফুল টুল দিয়ে একদম গেট সাজিয়েছে। বা সুন্দর লাগছে না? খুব দারুণ, আমি অনেক খুশি হয়েছি। যেহেতু পছন্দ হয়েছে তাহলে দিন, টাকা দিন। ওকা কিসের টাকা? এই যে আমরা এত কষ্ট করে সাজালাম, টাকা দিবেন না? মা, একটা জিনিস খেয়াল করেছে, এখানে আসার পর থেকে সবাই শুধু টাকা দেন টাকা দেন টাকা দেন। কেন? এই আমরা কি বলেছি তোমাদের কষ্ট করে সাজানোর জন্য? নিজেরা সাজিয়ে নিজেরা টাকা চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের এটাই সিস্টেম। আমাদের কলকাতায় এসব সিস্টেম টিস্টেম চলে না। বাইরে কি একটা ব্যবস্থা যে ঢুকতে গেলে টাকা লাগবে, বের হতে গেলে টাকা লাগবে। কেন? দুলা ভাই, আপনি বাংলাদেশের মেয়ে বিয়ে করেছেন, তাই আপনাকে বাংলাদেশের সিস্টেম মানতে হবে। টাকা দিন, ভিতরে যান। টাকা না দিলে আপনি এখান দিয়ে ভিতরে যাইতে পারবেন না। টাকা ছাড়া এখান দিয়ে ঢুকতে পারবো না? না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে গাছ গাছ দেখতে পাচ্ছি, আমি গাছ বেয়ে ভিতরে চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। মা, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। আরে খোকা, তুই না হয় গাছ বেয়ে উঠে যাবি, আমি কি করে যাব? মা, তোমার জন্য কিন্তু খরচা দিন দিন বেড়েই চলেছে। মানে ফেসে গেলাম তোমার জন্য এখানে এসে। যাই হোক, এই নাও 100 টাকা। 100 টাকা দেখিয়ে দিলেন, এটা হবে না তো। তাহলে কত টাকা লাগবে শুনি, বলো বলো। আমাদের বান্ডেল লাগবে, বান্ডেল চাই। 100 টাকা কিছুই হবে না। শুনেছো, বান্ডেল লাগবে। এটা সুন্দর করে বললেই তো হয়। মা, তুমি একটু দাঁড়াও, আমি একটু ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে থেকে 1 টাকার 100টা নোট নিয়ে একটা বান্ডেল করে নিয়ে আসছি। বাবা বাবা বাবা, ব্যাংকে আর কষ্ট করে যাওয়া লাগবে না। এই তোদের সমস্ত দাবি দাও আমি দেখবো। কেছে দেখ। বাহ, মুরব্বী আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না, তবে অনেক থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, এই আসো তো। সরব ধরবেন আমাকে। কি বলছো মাইরি? বিয়ের পর এই আমাদের প্রথম বাসর। ও এত সুন্দর একটা বাসর ঘর। দেখো না সিনেমাতে বর এসে কি করে, বউয়ের এখানে হাত দেয়। বিয়ের পরে প্রথমবারের মতো তুমি বউয়ের বাড়িতে আসছো, তোমার শালা শালি আদর যত্ন করে তোমাকে ডেট ধরছে, তুমি সেখানে কি করছো? 100 টাকা দিছো। 100 টাকা? আবার তুমি নাকি বলছো
টাকার জন্য যদি গেট দিয়ে ঢুকতে না দেয় তুমি গাছ পেয়ে উঠবা। আরে টাকার জন্য সবাই বাড়াবাড়ি করছিল, আমি গাছ দিয়ে ঠিকই উঠতাম, কিন্তু মায়ের জন্য উঠতে পারিনি। মায়ের জন্য দিন দিন খরচা বেড়েই চলছে। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দিলাম। তুমি যে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আসছো, একটা প্যাকেট মিষ্টি কি তুমি সাথে করে নিয়ে আসতে পারো নাই? হ্যাঁ, মিষ্টি তো আনতেই পারতাম, কিন্তু মিষ্টি কিন্তু খুব ভালো কিছু না। মিষ্টি খেলে কি হয়? মিষ্টি খেলে ধরো যে ডায়াবেটিস হতে পারে, অনেক সমস্যা হতে পারে। মিষ্টি খাওয়া একদম ভালো না। আর বাহানা দেওয়া লাগবে না। তুমি কেন আনো না আমি বুঝতে পারছি, আমাকে তোমার বোঝানো লাগবে না। আমার মা তোমাকে যে আংটি পরাইছিল, তোমার মার কানে কানে কি বলতেছিলা তুমি? ইমিটেশন না স্বর্ণ? আমার বাপ কি তোমাদের মতো ছোট লোক? কি বলছো? আমি মাকে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আংটিটা কেমন লাগছে আমার হাতে। সবাইকে যে সালাম করতেছিলা, সালাম করার পর তোমার কি দরকার ছিল কোনো সালাম করতে যায় বারবার এরকম ফকিরের মতো হাত পাতা? আরে তারা কিছু দিলে তো হাত পেতে নিতেই হবে, সেজন্য আমি হাত পেতে দিয়েছি। সবাই তোমাকে দিলে তুমি সেটা নিয়ে নিবা? তোমার কি মুখের মধ্যে ঠাটা পড়ছিল? একবারের জন্য বলতে পারো নাই যে না না আমার লাগবে না, আমাকে দিয়েন না? তোমার কি মান সম্মান নষ্ট হয়ে গেছে ওখানে? ওটা বলতে কি কষ্ট হচ্ছিল? কেমন কথা বললে তুমি? মুরব্বীরা আমাকে একটা ভালোবেসে কিছু দিবে, আমাকে মানা করতে পারি? ও তাই বলে মুরব্বীরা তোমাকে টাকা দিবে আর ফকিরের মতো তুমি হাত পাইতে টাকাটা নিয়ে নিবা, তাই না? আরে মুরব্বীরা দিয়েছি, আমি নিয়েছি, বেশ করেছি। আচ্ছা শোনো, টাকাগুলো আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। তুমি তোমার সিন্ধুকের চাবিটা বের করো, সিন্ধুকে টাকাগুলো তুলে রাখো। আর টাকা কোথায়? হ্যাঁ, এখানে তো ছিল। আমার টাকা কই? টাকা কোথায় গেল? এখানে রেখেছি। আপনি পুলিশকে ফোন করুন, থানায় যান, আদালত ডাকুন। আমার টাকা যেভাবে হোক উদ্ধার করতে হবে, জোর ধরতে হবে। সালা চোরকে যদি আমি পায়ে চুটিয়ে লাল করে ফেলবো, নোংরা বার করে ফেলবো। বাবা কি বলতেছে একটু শোনো আগে। বাবা, থানা পুলিশ লাগবে না, সকালবেলা আমি তোমাকে 5,000 টাকা দিয়ে দিব বাবা। সত্যি দিয়ে দিবেন? নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি। কিচ্ছু দেখা লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। এটা কি পরের বাড়ি নাকি নিজের বাড়ি? আমি সব নিয়ে যে খাবো। আপনাকে কলা দিচ্ছি। হ্যাঁ, একটা দেন। বাংলাদেশের সাগরগুলো আমার খুব পছন্দের। বাবাজি, তুমি কি খেতে পছন্দ করো? তুমি যা যা খেতে পছন্দ করো আমি দুপুরে রান্না করব। আমি সব খেতে পছন্দ করি। এই যে মাছ থেকে শুরু করে মাছ, মাংস, হরেক রকম ভর্তা। আর দেশি মুরগি, বাংলাদেশি মুরগিটা নাকি খুব টেস্টি, সেটা আমি অবশ্যই খেতে চাই। হাঁস, তারপর খাসি, তারপর গরু, সব খাবো। আর সবচেয়ে বড় কথা, পদ্মা জিনিসটা, ইলিশের 3টা আইটেম করা লাগবে। একটা হচ্ছে একদম ফ্রাই, ইলিশ মাছের যে বড় বড় পেটি পিসগুলো আছে সেগুলো ফ্রাই করে ডিমগুলোকে এপিট ওপিট দুপিট করে ভাজতে হবে। আর যে সর্ষে ইলিশ যেটাকে বলে না, সর্ষে ইলিশ আমার লাগবে। আর সাথে করে ইলিশের 2 পেঁয়াজও লাগবে। ঠিক আছে, তাহলে 3টা পিস হলো না? এই 3টা আইটেম আমার অবশ্যই লাগবে। হ্যাঁ হ্যাঁ আম্মা, ওর এগুলা অনেক পছন্দের খাবার। এই শোনো, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তাহলে বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। কি বলো তুমি? ও বাজারে যাবে কেন? বা আমি বাজারে যাচ্ছি, আমি সব কিনে নিয়ে আসবো। কি বলো বাবা, এটা তো আমাদের ফ্যামিলির একটা রীতি, তাই না? ওটা মানে নতুন জামাই তো সব বাজার করে নিয়ে আসবে, তা আবার ব্যাগ ভর্তি করে। কি বলো? খুব ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবে? কোথা নিয়ে আসবে? বাজার কোথায় সেটা আমি জানি? বাজার কোথায়, দোকান কোথায়, কিছু তো চিনি না। লোকজন আমাকে ঠকিয়ে দিবে, তখন আমি এখানে কি না কি নিয়ে আসবো। কোনো দরকার নেই, বাবা সব চিনে জানে, বাবাই নিয়ে আসবে। বাবা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? বাবা আনবে না। তুমি সবকিছু চিনতে পারবা, আমি তোমাকে সবকিছু লিস্টে লিখে দিব, দোকানের নাম সহ কোথায় কি পাবা তুমি সব বুঝে যাবে লিস্ট কোনো করলে। দরকার নেই, বাবা যেতে চাচ্ছে, তুমি বেদবি করছো কেন? বাবা আপনি যাবেন, ঠিক আছে? তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, আমি নতুন জামাই, আমার তো বাজার করা দরকার, ঠিক আছে না? আমি যাব। সেটাই, খাও খাও। ঠিক আছে বাবা। খোকা, খোকা। না তুমি টেনশন করো না, আমি ঠিকই চিনে নিব, ওটা নিয়ে টেনশন করো না। দাদা মুরগি কেমন হবে? মুরগি তো আপনার ভালোই মোটামুটি। দাম কেমন? 300 টাকা কেজি। এই মুরগির দাম 300 টাকা কেজি? জি। একটা মুরগি যদি ডিম পারে, সেই ডিমের দাম কত? 10 টাকা। সেই 10 টাকা ডিম যদি বাচ্চা হয়, বাচ্চা কয় টাকা খেতে পারে বলুন তো? 50 টাকা। আচ্ছা ধরলাম 100 টাকা, তাহলে দাম কত হতে পারে? 110 টাকা। সেখান থেকে আপনি কিভাবে 300 টাকা চাচ্ছেন বলুন তো? দেশি মুরগির দামটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে 150 টাকা রাখুন, 1 কেজি দিয়ে দিন। না দাদা পারবো না দাদা। পাশের দোকানে আমাকে 200 টাকা চেয়েছিল, আমাকে 5,000 টাকা দিয়েছে সালামি হিসেবে।
ঠিক আছে, সেখান থেকে 2টা 1000 টাকার নোট জাল বেরিয়েছে। আমাকে মাছ হল আরেকটু হলে পুলিশে ধরিয়ে দিত, আমি তো বেঁচে ফিরেছি জানো। এখন আমার যাত্রাবাড়ি যাওয়া লাগবে, টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, ফ্রেশ 2টো নোট নিয়ে আসা লাগবে। 2000 টাকার জন্য তুমি আমার চাচার বাসায় যাবা? তার জাল নোটগুলো তাকে ধরিয়ে দিতে হবে না, আমাকে ফ্রেশ নোট দিয়ে দিবে। খবরদার, আমার চাচার বাসার আশেপাশে যদি আমি জানি তুমি গেছো, খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, গেলাম না তোমার কাকা বাবুর বাসায়। এখন তুমি 2000 টাকা দাও, ফ্রুটস নিয়ে আসি। কেন? না ওটা বের করে সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে দু পেঁয়াজি করবা, হ্যাঁ যাও। ওই ইলিশের যে বড় পিচগুলো আছে না, সেগুলো আপনি একদম ভুনা ভুনা করে পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে দিবেন, সাথে একদম রসুন অ্যাড করে দিবেন। আর ডিমগুলো কিন্তু এপিট ওপিট দুপিট করে ভাজতে হবে, আমার খুব পছন্দ। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি ব্যবস্থা করছি। কাকাবু, ইলিশ মাছটা রান্নার ফাঁকে আমি কথাটা সেরে ফেলি। কি কথা বাবা? আপনি তো কালকে আমাকে সালামি হিসেবে যে 5000 টাকা দিলেন না, আমি খুব খুশি হয়েছি। কিন্তু খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। গিয়েছি বাজারে, বাজার করতে টাকাটা দেওয়ার সাথে সাথে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমিও বলেছি কেন টাকা ফিরিয়ে দিচ্ছেন কেন, বলে যে 2টো নোট জাল। তারা তো ভেবেছে আমি জাল নোট ব্যবসায়ী। আমি অনেক করে বলেছি আমি কলকাতা থেকে গেছি, আমি কিন্তু জাল নোটের ব্যবসা করি না। আর আমার কাকা বাবু জাল নোটের ব্যবসা প্রশ্নই আসে না। তখন অনেক বুঝিয়ে শুনিয়ে আমি সেখান থেকে পার পেয়েছি, নইলে তো আমাকে পুলিশে ধরিয়ে দিত। কাকাবাবু, এই যে এই নোট দুটো, এই নোট দুটো আপনি রেখে আমাকে ভালো 2টো নোট দিন, আর এই দুটো আপনি ছিঁড়ে ফেলুন। বাবা তুমি এই 2000 টাকার জন্য উত্তরার থেকে যাত্রাবাড়ি আসছো? হ্যাঁ, আপনি এই দুটো চেঞ্জ করে দিন। যাই ভিতরে যাই। কলকাতার জামাই। কি ব্যাপার, ওরম করে চেয়ে আছো কেন? আমি না বলা সত্ত্বেও তুমি কোন সাহস আমার চাচার বাসায় গেছো? যাই আবার 2000 টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসছো। তুমি কি আমার মান সম্মান কোনো কিছু রাখবা না? আমি দাদা, ওই এক্সপোর্ট কোয়ালিটির পোলো টি শার্ট হবে? জি। কিরম দাম এগুলো? 350। কত? 350। দাদা মার্কেট থেকে তো 350 দিয়ে কেনা যায়, আপনি একটু কম রাখতে পারবেন না? 150 দিই। না 20 টাকা কম রাখা যায়। কি লাগবে ভাই? আচ্ছা দাদা, 50 থেকে 100 টাকার মধ্যে কোনো ব্র্যান্ডের পাঞ্জাবি হবে? 50 থেকে 100 টাকায় ভাই কোনো গামছাই পাওয়া যায় না, পাঞ্জাবি নেবেন কোত্থেকে? এটা কেমন কথা বললেন দাদা? আমি বলেছি আপনাকে আমি গামছা নিতে চেয়েছি। না আপনি সস্তা বলছেন তো এর জন্য। আচ্ছা ওই যে এই পাঞ্জাবিটার দাম কত হবে? এটা ভাই আপনার জন্য 1050 টাকা রাখতে পারবো, মানে যেটা রাখতে পারবো সেটা বললাম। দাদা এটা কোনো কথা বললেন? আচ্ছা মানে সবচেয়ে কম দাম কোনটা একটু যদি বলতেন সুবিধা হয়। এই যে আপনার হাতের সামনে এটা? হ্যাঁ, মাত্র 600 টাকা। 600 টাকা এটা? 150 টাকা দেওয়া যায় না? ধর মিয়া ফাইজলাম করতেছেন, 150 টাকায় পাঞ্জাবি হয়? 170 টাকা। আর পাজামা এনেছি 80 টাকা করে। আর আম্মাজান আপনার জন্য শাড়ি এনেছি 190 টাকা। অনেক করে বলেছে 200 টাকা কম দিবেই না, আমি অনেক জোর করে 10 টাকা কম দিয়ে 190 টাকা এনেছি। দেখুন দেখুন কেমন হয়েছে। মা আসো না, দেখো কি কিনেছি। কি হয়েছে, মনে হচ্ছে ডাকাত করেছে বাইরে। দেখো দেখো মা, দেখো তো কি হয়েছে, দেখি ডাকাত করেছে নাকি। আসো। আস্তে বাবারা, বাবারা কি হয়েছে বাবারা? আপনার কম কি লিগে? আপনি কে? আমি এই বাড়ির মালিক বাবা। কি হয়েছে আপনাদের? আপনার গেট টেট ভেঙে ফেলাইতেছেন, আমার তো জিনিসটা জানতেই হইব। কি হয়েছে? আপনার এই বাড়িতে গত 2 দিন আগে কলকাতা থেকে একটা পোলা আইছে, লগে ইয়া মোটা একটা মহিলা আইছে। আইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সিএনজি দিয়ে আইছে। কথা ছিল 14 নম্বর সেক্টর নামায় দিমু, কিন্তু দুঃখজনক সিএনজিটা 7 নম্বর সেক্টর আমার উপরে নষ্ট হয়ে গেছে। তারপর কি যখন ঝগড়া হয় আমার গুছি দিয়ে নাক ফাটায় ফেলাইছে, আমি সেন্সলেস হয়ে আসছিলাম। আমি যখন সুস্থ হয়েছি তখন তো এই ঠিকানা আমার মনে পড়ে গেছে। গা আইসকে আইসে ওরা ধরে লয়ে তোর আমি পাড়ায় মারালাম। এই গরিবের বাচ্চা, গরিব তুই বাইরে আয়। বিষয়টা আমি বুঝছি বাবা। ও যা করছে আপনাকে লোক অন্যায় করছে, অনেক বড় অন্যায় হয়ে গেছে। ও আমার মেয়ের জামাই, আমি আমার মেয়ের জামাই হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। এখন আমি যদি এই কুশি দিয়ে আপনার নাকটা ফাটাইয়া বলি কাকা আমি মাপ চাইতেছি, আপনি মাফ করে দেন, আপনি কি আমার মাফ করে দিবেন? আমি চাই মায়ের বদলে মায়ের, নাক ভাঙছে আমি নাকের বদলে নাক চাই।
বুঝছি বাবা, আপনারা মায়ের বদলে মায়ের চান, আমার জামাইরে ক্ষমা করে দেন। মায়ের বদলে যদি মায়ের চান, আমার নাকটা ফাটাই দেন, তবু আপনারা আমার বাড়ির সামনে এরকম করেন না। আমার সামাজিক মর্যাদা, ইজ্জত সব তো চলেই গেল। আমি চাই না আর কোনো মানুষ জানুক। সামান্য সিএনজি ভাড়া নিয়ে আমার মেয়ের জামাই সিএনজি ওয়ালাকে মারামারি করে তার নাক ফাটাই দিছে। এটা যদি জানাজানি হয়, আমার আর কিছু থাকবে না বাবারা। আপনারা দয়া করে মাফ করে দেন। আমি অনেক সরি। আমার জন্য তোমাদের দুজনকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এখন আর সব বলে কি লাভ? যা ভুল করার তা তো করেই ফেলছ, এখন তো আর কিছু করার নেই। শ্যামা, এখনো অনেক কিছু করার আছে। আমার জন্য তোমরা সব সময় সব জায়গায় অসম্মানিত হচ্ছ। আমি তোমাদের এভাবে কষ্ট দিতে চাই না। আমি আর বিয়ে রাখবো না, ডিভোর্স দিয়ে নিই। কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি জানি আমার ডিভোর্স হয়ে গেলে তোমরা অনেক জায়গা থেকে অনেক কথা শুনবে। আমি সরি মাহি। আমি আসলে বুঝতে পেরেছি আমি তোমার যোগ্যই না। তোমাকে সবার সামনে ছোট করেছি, তোমার পরিবারকে সবার সামনে ছোট করেছি। এটা আমার একদম উচিত হয়নি। কি করব বলো? আমার বাবা যখন ধুকে ধুকে মারা যাচ্ছিল, আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি শুধুমাত্র টাকার জন্য। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ সাহায্য করেনি। আমি যখন আমার বাবার কাছে যেতাম, বাবা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না, কিন্তু আমি বুঝতে এরপর থেকে টাকা জমানো শুরু করি, খরচা বন্ধ করে দিই। আমি জানি এটা ঠিক না, এটা উচিত না, কিন্তু আমার মধ্যে একটা ভয় ঢুকে যায়। আমার বাবার সাথে যেটা ঘটেছে সেটা যদি আমার সাথে ঘটে, আমার স্ত্রীর সামনে, আমার সন্তানের সামনে আমি মারা যাই টাকার অভাবে, চিকিৎসার অভাবে, যাই হোক ভাই, তুমি অনেক ভালো মেয়ে, আমার চেয়ে ভালো ছেলে ডিজার্ভ করো। আসলে আমি তো ভালোই না। আমি কালকে কলকাতা ফিরে যাব, তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। ভালো থেকো। একটা সম্পর্কের মধ্যে সমস্যা থাকবে, আর সেই সমস্যা মানিয়ে চলতে হয়, তাহলে সেই সমস্যার সমাধান করতে হয়। কিন্তু তোমার যে সমস্যা সেটা মানিয়ে চলার মতো সমস্যা নয়। তোমার সমস্যাটা সমাধান করতে হবে। আমি বুঝতে পারছি তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, কিন্তু তোমার বাবার সাথে যেটা হয়েছে একই জিনিস যে তোমার সাথে হবে, তোমার ছেলে মেয়ের সাথে হবে, এরকম কিন্তু না। তুমি যে ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছ, তোমার বিশ্বাস তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে। আর যদি একান্ত নাই পারো, অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি সবসময় তোমার পাশে আছি, চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করার। কলকাতার জামাই, কলকাতার জামাই, কলকাতার জামাই, কলকাতার জামাই। পারবেন? পারবো। শোনো, আমরা তো বিয়ের পর হানিমুনটা করতে পারিনি, চলো আমরা ব্যাংকক গিয়ে হানিমুন করে আসছি। যাবে না? আনন্দে মাতবে এ বাড়ি
এসেছে